ইতিহাসের এমন এক নাম যার ভয়ে একসময় কাঁপত পুরো পৃথিবী। প্রশান্ত মহাসাগর থেকে ক্যাস্পিয়ান সাগর সবই ছিল তার পদতলে। তিনি চেঙ্গিস খান। আপনি কি জানেন, কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া এই মহাবিজেতার মৃত্যু আজও ইতিহাসে এক বিশাল রহস্য। কোথায় তার সমাধি? কেন আজও কেউ তা খুঁজে পায়নি? চলুন আজ উন্মোচন করি চেঙ্গিস খানের শেষ দিনগুলির রহস্য। 1227 সাল। চেঙ্গিস খানের বয়স তখন 65 বছর। তিনি তার জীবনের শেষ অভিযানে ছিলেন পশ্চিম সিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধের মাঝপথেই থেমে যায় একজোড়া জীবনের রহস্য। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে নানান মতভেদ। ইতিহাসে চেঙ্গিস খানের মৃত্যু নিয়ে 3টি থিওরি প্রচলিত আছে। কেউ কেউ বলে ঘোড়া থেকে পড়ে যাওয়া। দ্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য মঙ্গলস অনুযায়ী শিকার করার সময় তিনি ঘোড়া থেকে পড়ে গুরুতর চোট পান। বয়সের কারণে সেই চোট আর সেরে ওঠেনি, যা শেষ পর্যন্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কেউ কেউ বলে ম্যালেরিয়া বা অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। আধুনিক অনেক গবেষক মনে করেন মঙ্গোলিয়ার প্রতিকূল আবহাওয়ায় তিনি সম্ভবত ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যান। কেউ কেউ মনে করেন পশ্চিম সিয়া অভিযানে শত্রুপক্ষের বিষাক্ত তীরের আঘাতে তার মৃত্যু হয়েছিল। চেঙ্গিস খানের নির্দেশ ছিল তার মৃত্যু যেন গোপন রাখা হয় এবং তাকে যেন কোনো চিহ্ন ছাড়া সমাহিত করা হয়। কিংবদন্তি আছে যে তার শবযাত্রায় অংশ নেওয়া 2000 মানুষকে হত্যা করা হয়েছিল, যাতে কেউ কবরের অবস্থান জানতে না পারে। এমনকি সেই ঘাতকদেরও পরে হত্যা করা হয়েছিল। একটি চমকপ্রদ তথ্য বলা হয়, তার কবরের উপর দিয়ে 1000-এর মতো ঘোড়া দৌড়ানো হয়েছিল, যাতে মাটি সমান হয়ে যায় এবং কোনো চিহ্ন না পাওয়া যায়। এমনকি তার কবরের উপর দিয়ে একটি নদীর গতিপথ বদলে তার কবরের উপর দিয়ে নেওয়া হয়, যাতে তা চিরতরে হারিয়ে যায়। আজ 800 বছর পেরিয়ে গেছে, তারপরেও আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে তার সমাধি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। চেঙ্গিস খান চেয়েছিলেন তার মৃত্যুর পর তিনি শান্তিতে ঘুমিয়ে থাকবেন, আর প্রকৃতি হয়তো আজও তার ইচ্ছা পূরণ করে চলেছে। আপনারা কি মনে করেন, চেঙ্গিস খানের সমাধি কি কোনোদিন খুঁজে পাওয়া যাবে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।